নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনির দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, পনির মহারানি। আমি মহারানি নামটা দিয়েছি কারণ এখানে বেশ কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস পড়েছে। আপনারাও অন্য নামেও ডাকতে পারেন। তো এবার দেখা যাক মহারানি করতে কি লাগছে। এখানে লাগছে কিছুটা কাজু, কিশমিশ, 1 ইঞ্চি টুকরো আদা, ঝাল অনুসারে কাঁচা লঙ্কা, আর এখানে টমেটোটা আমি একটু কেটে নিয়েছি হালকা করে ছুরি দিয়ে, ভিজিয়ে রাখা 4 মগজ, আর এখানে 4 চামচ মতো দই আছে। এগুলোকে একটা পেস্ট করে নেব, আর টমেটোটা আলাদা সেদ্ধ করে পেস্ট করব। এদিকে সাদা তেল কিছুটা গরম করে তার মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুন দিলে পনিরটা চট করে কড়াইতে লেগে ধরে না। আর এখানে আমার ঘরের 1.5 কেজি দুধ দিয়ে আমি ঘরেই পনির বানিয়ে নিয়েছি, সেই পনিরটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি হালকা আঁচে একটু 2 পিঠ হালকা লালচে করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে আমার পনিরটাও সেদ্ধ করা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে টমেটোটা সেদ্ধ করা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আমি টমেটোটারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার হালকা লালচে করে ভেজে আমি এগুলোকে তুলে একপাশে সরিয়ে রাখছি। আমার পনির বেশি ভাজা ভালো লাগে না, মনে হয় একটু স্টিফ হয়ে যায়, ওর ভেতরে মশলাগুলো ভালো ঢুকছে না। আর ওই যে তেল ছিল সেই তেলের মধ্যেই দই দিয়ে 4 মগজ, কাজু সব দিয়ে যে বাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওইটারই বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু এর মধ্যে কাজু আছে, 4 মগজ আছে, সেই জন্য যাতে কড়াইতে চট করে লেগে না ধরে সেই জন্যেই আমি জলটা দিয়েছিলাম। আর এবার পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতন নুন, আর 1 চামচ চিনি দিলাম। যারা চিনি একদমই পছন্দ করেন না মিষ্টি, তারা এটা স্কিপ করতে পারেন। তবে মিষ্টি, যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর টক দই দেয়া আছে বলে চিনিটা কিন্তু টক দইটাকেও ব্যালেন্স করবে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম,